যুক্তরাষ্ট্রে একদিনের অভিযানে ৫৩৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। জানান, সামরিক বিমান ব্যবহার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো অভিবাসীকে। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপ উপাচার্য ডক্টর মোস্তফা সারওয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটা জানতে চাইবো তা হচ্ছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মার্কিন প্রশাসন। একদিনে ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে কি যে আহ, প্রচুর লোক, অনেক লোক আহ, বিনা মানে এক একটা দেশের তো কতগুলো নিয়ম কানুন রয়েছে। আহ, সেটা যেমন ধরুন বাংলাদেশে যে কেউ তো আর বাংলাদেশে ঢুকতে পারে না। ঢোকার জন্য তাদের ভিসা প্রয়োজন হয় এবং অন্যান্য বিভিন্ন রিকোয়ারমেন্ট। যুক্তরাষ্ট্রের জন্য সে একই পদ্ধতি। তো এখানে যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুবই শক্তিশালী, এই জন্য আশেপাশের দেশগুলো, এমনকি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশ, আপনার ফিলিপিন, সব জায়গা থেকে, আফ্রিকা, সাউথ আমেরিকার দূর প্রান্ত থেকে লোকদেরকে আকর্ষণ করে যুক্তরাষ্ট্র। অনেকে বিনা কাগজপত্র ছাড়া বেআইনিভাবে এখানে ঢুকে পড়ে। তাদেরকে এখন ধরার চেষ্টা চলছে। ধরে তাদেরকে ডিপোর্ট করে দেবে, আহ, এদেশ থেকে তাড়িয়ে দেবে। সেই সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আহ, কিন্তু ব্যাপারটা কি যে এটা করতে গেলে যত লোককে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, সেটা প্রায় 10 মিলিয়নের উপরে। তাহলে এত লোককে তাড়াতে হলে যে পরিমাণ লজিস্টিক্স দরকার, যে পরিমাণ অর্থ এবং জনবল, সেটা এখানে আসলে আছে বলে আমার মনে হচ্ছে না। এই জন্য আমার মনে হচ্ছে যে এটাকে শুধুমাত্র কিছু কিছু শহরগুলোতে প্রয়োগ করা হবে। আবার যেমন ধরুন, আমি দুটো স্টেটের এক্সাম্পল দিতে পারি, নেব্রাস্কা এবং ক্যানসাস। যেখানে যদি এদেরকে ধরে, এই বেআইনিভাবে যারা আছে তাদেরকে ধরে যদি আপনি ফেরত পাঠান, তাহলে ওখানকার যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি কলাপস হয়ে যাবে। কাজে আমার যেন মনে হচ্ছে যে এটা কতটা সাকসেসফুল হয়, আমার সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে অভিবাসী গ্রেফতারের ঘটনায় বাংলাদেশিদের ওপর কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন? হ্যাঁ, প্রভাব পড়বে। তার কারণ নিউ ইয়র্ক, শিকাগো, তারপরে আপনার লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, এমনকি মায়ামিতে আহ, প্রচুর বাঙালি আছে। বিশেষ করে নিউ ইয়র্কে প্রচুর বাঙালি। এবং আমি যেটা শুনেছি, আমি এটা কনফার্ম করতে পারবো না, যে এর মধ্যে অনেকে আছে যাদের কোনো ভ্যালিড কাগজপত্র নেই। তারা বিভিন্ন বর্ডার থেকে ঢুকে পড়েছে। এই গ্রুপটার জন্য আমার ভয় হচ্ছে যে তাদের অনেকেই ধরা পড়বে। অলরেডি বোধহয় 4 জন, 24 ঘন্টা আগে 4 জন আমি জানি অ্যারেস্টেড হয়েছে নিউ ইয়র্ক থেকে। এবং এটার সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি এর পাশাপাশি জানতে চাই যে বিদেশি শিক্ষার্থী যারা রয়েছে, বিদেশি শিক্ষার্থীদের ওপর আসলে এই প্রভাবটা কিভাবে পড়বে? না, বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদের কাগজপত্র আছে। তারা তারা আইদার J1 অথবা F1 ভিসাতে আসছে। এবং তাদের ডিপেন্ডেন্ট যদি স্ত্রী থাকে, বাচ্চারা থাকে, তারা F2, J2, আবার H4-এ তারা ডিপেন্ডেন্স ভিসা তাদের আছে। তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে সবচেয়ে যেটা কন্ট্রোভার্সিয়াল, যে এখানে যাদের জন্ম হয়, মানে যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক্যাল এলাকা এবং অন্যান্য জুরিসডিকশনে যাদের, যে বাচ্চাদের জন্ম হবে, তারা কিন্তু জন্মগত অধিকারের জন্যই তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন ডোনাল্ড ট্রাম্পের যে আইন, যেটা যে আহ, আইন আমি বলবো না, এটাকে বলবো এক্সিকিউটিভ অর্ডার, যেটা করেছে, সেটাকে সেটাই বলছে যে যারা F1 স্টুডেন্ট ভিসায় আছে, যারা J1 স্টুডেন্ট ভিসায় আছে, যারা এখানে কাজ করছে ভারত থেকে, অনেক লক্ষ লক্ষ লোক এখানে কাজ করছে আইটি ইন্ডাস্ট্রিতে, এরা আছে H1B ভিসাতে। এদের যদি কোনো বাচ্চার জন্ম হয়, তাহলে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত ইটস ওকে। কিন্তু তারপরে যদি কারো জন্ম হয়, তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না। তাদেরকে ডিপেন্ডেন্স হিসেবে তাদের জন্য ভিসা নিতে হবে, F2, J2, লাইক H4। কাজে এইটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে 14th অ্যামেন্ডমেন্ট, এটাকে ভায়োলেট করে। কাজে এটা কোর্টে কেস হয়েছে,
24টা স্টেট কেস করেছে, 24টা স্টেট অ্যাটর্নি জেনারেল, এবং আরো কতগুলো ইন্ডিপেন্ডেন্ট যেমন এসিএলইউ এরা কেস করেছে। এই কেসগুলোর অলরেডি একটা ভার্ডিক্ট আমরা জানি, যেটা 2 উইকের জন্য হোল্ড হোল্ড করে রাখা হয়েছে। কিন্তু আমার যেন মনে হয় যে বিভিন্ন যে কেস করা হয়েছে বিভিন্ন কোর্টে, তাতে এই এই মানে নাগরিকত্বের যে এক্সিকিউটিভ অর্ডার, এটা ধোপে টিকবে না। কারণ এর জন্য মিনিমাম তার দরকার, এটাকে আইন পাশ করার জন্য সেনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে অন্তত পক্ষে মানে মানে 3/4 আরেকটা বিষয় 75% একটু জানতে চাচ্ছিলাম যে ধরপাকড়ের প্রক্রিয়া আসলে শুরু হয়েছে, এর মাধ্যমে কি আসলে অবৈধ অভিবাসন কমানো সম্ভব? আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আসলে পরবর্তী কি পদক্ষেপ হতে পারে? না, এটা আসলে অনেক কমে যাবে। মানে সংখ্যা অনেক কমে যাবে, অনেকে ধরা পড়বে, আবার অনেকে আসবে না। মানে যেভাবে বর্ডারে এরা ধরপাকড় করছে, মিলিটারি নিয়োগ করেছে, তাতে আমার যেন মনে হচ্ছে, এবং আরো শুধু তাই না, আমি একটা ব্যাপারে একটু দুশ্চিন্তাগ্রস্ত, যে ছাত্রদের যে ভিসা, যেটা আমাদের বাংলাদেশের যে খুবই ভালো ভালো মেধাবী ছাত্ররা এদেশে আসে এবং এরা এখানে এসে ভালো করে, তারপরে এখানে চাকুরিও পায়, হ্যাঁ, এখানকার কর্পোরেশনস গুলো তাদেরকে অ্যাকসেপ্ট করে, তাদেরকে H1B ইস্যু করে, পরে তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেয়। এই প্রসেসটা আমার মনে হয় কিছুটা ব্যাহত হবে। বিশেষ করে একটা নতুন ব্যাপার সংযোজিত হয়েছে, যেটা কেউ বলছে না প্রেসে, সেটা হলো মানে ইনভেস্টিগেশন। একটা ছাত্রকে ভিসা দিতে হলে যে পরিমাণ ভেটিং করা হবে, তার সে কোন দল করে, কি করছে, তার চিন্তাধারা কি, ইত্যাদি সব তারা চেক করবে। এতে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে প্রসেসটা। দীর্ঘায়িত হয়ে যাবে। তাতে হয়তো অনেক ছাত্র এখানে আসার সুযোগ পাবে না। একেবারে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।